আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমি একটু ঠান্ডা লেগেছে। আসলে এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো যার কারণে ভীষণ সর্দি কাশি। আর এই সর্দি হলে কিন্তু আমার মাথাটা প্রচুর ব্যথা করে। আর তাছাড়াও আমার যেহেতু এখন যে সময়টা যাচ্ছে, এই প্রেগনেন্সির সময়ে কিন্তু অনেক কোমরে ব্যথা এবং ঘাড়ে পিঠে খুব ব্যথা হয়। তো এটা আমার হয়, আমি জানি না কার হয় কি হয় না। তারপরেও অসুস্থতা নিয়েও কিন্তু সংসারের সমস্ত কাজ করে যেতে হয় একা হাতে, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই। তো হাজব্যান্ড যেহেতু আছে, রান্না করতে হবে, আমার ছেলে আছে, আমি আছি, তো সেইভাবেই আর কি রান্না করছি। আসলে এবছরে আজকে আমি প্রথম মূলা রান্না করব। আসলে আমার হাজব্যান্ড কিন্তু একদমই এই মূলা পছন্দ করে না, তো এর জন্য প্রথমে মূলাটাকে ভাপ দিয়ে নিচ্ছি। আর জুনাইদকে বললাম কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে আসতে, তো বেশ সুন্দর উঠিয়ে নিয়ে এসেছে। আর আমি যে প্রসেসে মূলাটা রান্না করেছিলাম রুই মাছ দিয়ে, আসলে কিন্তু ও খেয়ে অনেক প্রশংসা করেছে, বলেছিল বাকি মূলাগুলো রান্না করলেও তো ফুরিয়ে যেত। আসলে মূলা এভাবে রান্না করলে যে এত টেস্টি হয় ও কিন্তু আসলেই জানে না। তো মূলাগুলো কিন্তু আমি প্রথম দিকে বেশ ভালো করে ভাপ দিয়ে নিয়েছিলাম, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছিল। ঠিক সেই অবস্থায় নামিয়ে তারপরে আবার পানি দিয়ে ধুয়ে রেখেছি। আর এখন আগে মাছগুলো ভেজে নিচ্ছি। আসলে একা হাতে যেহেতু সমস্ত কাজ করতে হয়, সেই জন্য কিন্তু আমি বিকেল থেকে আয়োজন শুরু করি, বাট রাত 8টা বেজে যায় কাজ সারতে সারতে। আর আমি কিন্তু খুব একটা দ্রুত কাজ করতে পারি না, যতটা দ্রুত আপনাদের মাঝে শেয়ার করি আর কি। আসলে কোনো কাজ কিন্তু মুখে বলা যেমন, করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এখন আমার তো এমন হয়, আপনারা হয়তো বা আমার চেয়ে অনেকটা স্পিড বাড়িয়ে কাজ করেন, কিন্তু আমি খুব একটা জোরে কোনো কাজই সাকসেসফুলি করতে পারি না। আমার সব কাজই একটু একটু ধীরে ধীরে হয়। তো যাই হোক, দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিলাম। আর এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করছি। আসলে স্বাস্থ্যসম্মত কোনো খাবার খেতে গেলে কিন্তু কষ্টটা একটু বেশি করা লাগে। আর আমি যদি এখন এই প্রেগনেন্সির মুহূর্ত না যেত, এই মরিচটা কিন্তু আমি একদম বেটে দিতাম। তো বাটাবাটির কাজ ছাড়া যতটুকু পারি তো সেভাবেই করছি। আর এরপর এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা এবং অল্প একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যা যাবতীয় লাগে আর কি সাধারণভাবে মাছ রান্না করতে, তো সেগুলোই দিয়ে এটা বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আসলে মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনার রেসিপিটা কেমন হবে। তো যাই হোক, এটা আমি এখন কোনো রেসিপি বলছি না, কারণ আমার এই চ্যানেলটি ব্লগ ভিডিওর চ্যানেল। এখানে আমি প্রত্যেক দিন যতটুকু কাজ করি, যেভাবে করি সেভাবে আপনাদের মাঝে করে দেখাই, আর বাড়তি কোনো কিছু দেখাতে পারি না। আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, তো সেক্ষেত্রে কিন্তু আমার কাজগুলো একটু বেশি করতে হয়, কারণ গ্রামের মেয়েরা কিন্তু অনেক কাজ করে শহরের তুলনায়। শহরের আপুরাও করে, কিন্তু গ্রামের কাজগুলো একটু বেশি হার্ড হয়ে যায়। যেমন খড়ি দিয়ে, লাকড়ি দিয়ে রান্না করা, তারপরে উঠানে অনেকভাবে ময়লা পড়ে, সেগুলো ঝাড়ু দেওয়া, তারপরে কালির থালা বাসন যেগুলো জমে সেগুলো ধোয়া, তো ইত্যাদি এইসব কাজগুলো কিন্তু শহরের মানুষের আর কি হয়ই না। আর আমাদের ক্ষেত্রে হয় কি, চুলা জ্বালাতেই কিন্তু 5 মিনিট চলে যায়, তারপর চুলাটা জ্বলে ঠিক মতো। তো যাই হোক, দেখুন যখন বেগুন এবং আলু কষানো হয়ে গেল, তারপর কিন্তু আমি এখানে মূলাটা দিয়েছিলাম। কেননা মূলাটা একটু দেরি করে দিলাম, কারণ মূলাটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে বেগুন যখন সেদ্ধ হয়ে গিয়েছিল, ঠিক তখন মূলাটা দিলাম। তো বেশ, এবার কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকেই। এটা আমি বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন এটাতে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানির পরিমাণটা আপনারা যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই রাখতে পারেন। আসলে এই মূলার তরকারি কিন্তু পাতলা ঝোলটা বেশ উপকার। আর মূলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো যাই হোক, দেখুন আমি কিন্তু এটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এতে পানি দিলেই হয়ে যাবে।
এইটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি। জাস্ট মূলাটা একটু বেশি করে ভাপ দিয়ে নেবেন, তাহলে মূলার গন্ধটাও চলে যাবে। আর আপনি যে মূলা খাবেন এটা কিন্তু একদমই বুঝবেন না। আমার হাজব্যান্ড যে মূলা পছন্দ করে না, তারপরেও উনি খেয়ে বলেছেন এবং অনেক প্রশংসা করেছেন। ইভেন আমিও মূলা পছন্দ করি না, বাট এভাবে রান্না করে খেয়ে দেখলাম, আসলেই অনেক মজা। তো এরপর ধনেপাতা আর মাছ দিয়ে দিলেই আমার রেসিপিটা শেষ। তো যাই হোক, ভিডিওটির এই পর্যন্ত কারা দেখেছেন, তাদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে। আমার অনেক আপুরা আছেন যারা আমার ভিডিও দেখেন, কমেন্টও করেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপুরা লাইক করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো তোমরা কমেন্ট করার আগে যদি লাইকটা দিয়ে কমেন্ট করো তাহলে কিন্তু আমার বেশ উপকার হয়। তো দেখুন, আমি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এটা বেশ সুন্দর হয়ে গিয়েছে। আর এখন কিন্তু মাটির চুলায় যেহেতু আমি রান্না করছি, চুলার জালটা আমি বন্ধ করে দেব, কিন্তু তারপরেও এটা আমি চুলার উপরে রেখে দেব। তাহলে হবে কি, ঝোলটা বেশ জমবে আর রেসিপিটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। আর গ্যাস ওভেনে যদি রান্না করেন তাহলে গ্যাসের ফ্লেমটা একটুখানি লো আঁচে দিয়ে রাখবেন, তবে আপনার তরকারিটা কিন্তু বেশ স্বাদ হবে। আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, তো আমার খড়ির যে হিট হয়ে থাকে চুলা, সেই হিটেই হয়ে যাবে। এর জন্য আমি একটুখানি আগুনটাকে আর কি আলগা করে দিচ্ছি যেন একটু হিট হয়। তো এটা আমি চুলার উপরেই এখন রেখে দেব। আর আমার কিন্তু যেহেতু অসুস্থ ছিলাম, অনেক কাজ পড়ে আছে। সকালে কাপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলো আর কি গোছাতে হবে। তারপর দুপুরের থালা বাসন, রাতের রান্না করার পর থালা বাসন, সেগুলোও জমে আছে। তো সবগুলো একসঙ্গে কুড়িয়ে মেজে নিচ্ছি। আসলে হয় কি, যখন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি তখন কিন্তু আমার আর কি একজন পড়তে আসে, তো সেই জন্য আমার সময়টা আসলে ঠিকভাবে হয় না। তো গত 2 দিন ও পড়তে আসে নাই, যার কারণে আর কি ভিডিওটাও একটু সুন্দরভাবে করতে পারছি, আবার এডিটিং করেও আপনাদের মাঝে শেয়ার করতে পারছি। আর এই ভিডিওটা কিন্তু একদমই গতকাল আসলে অসুস্থ বেশি ছিলাম, কথাই বের হচ্ছিল না। তো যার কারণে কিন্তু আজকে আমি ভয়েস ওভার করছি। আর যখন ভয়েস ওভার করছিলাম তখন কিন্তু বাহিরে খেলা হচ্ছিল, তো আমার কথার সঙ্গে কিন্তু সেই কথাটাও আর কি আসতে পারে। তো প্লিজ এটা স্কিপ রাখবেন। আসলে গ্রামে যেহেতু থাকি সেহেতু অনেক রকমেরই আওয়াজ আসবে। তো দেখুন, আমরা যারা ব্লগ ভিডিও বানাই তাদের কিন্তু অনেক সময় ধরে অনেক কাজ করতে হয়, কেননা বারবার ক্যামেরা ঠিক করা, ক্যামেরা ওপেন করা, ক্যামেরা বন্ধ করা, এগুলো কিন্তু বেশ ঝামেলা ব্যাপক। এই যে পানির কাজ করছি, এর মধ্যে 2 বার হাত মুছে তারপর ক্যামেরা অন অফ করে এদিক সেদিক করে আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই কাজগুলো যদি আমি অফ ক্যামেরায় করতাম তাহলে কিন্তু আরও অল্প সময়ে হয়ে যেত। তো আপনাদের জন্য এতটুকু করছি। তো আমি আশা করব আপনারা এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ একটা লাইক দিতে খুব একটা কষ্ট হয় না। আর যতটুকুই দেখেন বা না দেখেন, আশা করব লাইকটা দিয়ে দেখা শুরু করবেন, তাহলে আর কি পরবর্তী ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহিত লাগবেন। আর যদি আমার চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যাবে। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, এখন এগুলো উপর করে রাখছি। আসলে উপর করে রাখলে এর পানিটা বেশ সুন্দর ঝরে যায়। আর সকালবেলা এগুলো উঠিয়ে নিব আর কি ঝাড়ু দেওয়ার আগ দিয়ে, তাহলে ধুলোবালি কিছুই পড়বে না। তো এখন কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে, আমার রাতে আর কি কাপড়গুলো গোছানো হয়নি। আসলে অসুস্থ থাকি বা সুস্থ থাকি, আমাকেই সব কিছু করতে হয়। আর সব কাজ যেহেতু নিজ হাতেই করব, তো সেজন্য ভাবলাম শুয়ে বসে না থেকে এখন কাজগুলো করে নিই। জুনাইদের আব্বু যেহেতু আসে নাই, তো ও আসার আগ দিয়েই আমি কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর ও আসলে একসঙ্গে খেয়ে শুয়ে পড়ব। তো
তো এই কাপড়গুলো কিন্তু আমি দিনের বেলায় ধুয়ে রেখেছিলাম। আসলে রোজার আগ দিয়ে আমি চাচ্ছি যতটুকু পারি প্রত্যেক দিন অল্প অল্প করে কাপড় ধুয়ে নিতে, তাহলে বেশ আরাম হবে। কারণ একদিনে বেশি কাজ করলে আর কি আমার এমনিতেই শরীরের অনেক রকমের সমস্যা হয়ে যাবে। তারপরেও এই অবস্থায় কিন্তু আমি অত কাজ একসঙ্গে করতেও পারবো না। তো যেদিন যতটুকু পারি সেই দিন ততটুকু সেভাবেই করি, সে অনুযায়ী এগোচ্ছি আর কি। প্রত্যেক দিনই এখন কাজ করছি, কাঁচা ধোয়া করছি। আসলে 2 দিন স্কুল ছুটি, স্কুল থেকে সবাই পিকনিকে গিয়েছে, আর এই ছুটির দিনে আমি একটু বাড়তি কাজ করে নিচ্ছি, কাঁচা ধোয়া, ঘর গোছানো, এগুলো আর কি যেগুলো উঠিয়ে রাখার সেগুলো উঠিয়ে রাখবো। তো সেই হিসেব করেই আর কি কাজগুলো করছি। আর গৃহিণীদের কিন্তু কোনো কাজই শেষ হয় না। আমি সারাদিন অনেক কাজ করি, কিন্তু তারপরেও এদিকে তাকায় দেখি কাজ, ওদিকে কাজ। আসলে এত কাজ পড়ে থাকে, কি বলবো আপনাদের মাঝে, শেয়ার করারও এত সময় পাই না। আর ভিডিও করে যদি সব কাজই শেয়ার করি তাহলে তো কাজ করা হবে না, শুধু ভিডিওই হবে। আসলে কাজটা অনেক দেরি হয়ে যায়, যার কারণে মাঝে মাঝে রাগ করে ভিডিও করাই বাদ দিয়ে দিই। তো দেখুন, এগুলো আমি গুছিয়ে উঠতেই পারি নাই। এর মাঝেই কিন্তু জুনাইদের আব্বু চলে এসেছিল, আর উনি বেশ কিছু মাছ নিয়ে এসেছিল। তো এগুলো ভাজ করে কিন্তু আমি বিছানাটা আবার ঝেড়ে নিচ্ছি। আসলে সারাদিন যেহেতু এই বিছানাতে আমার ছেলে ওঠানামা করে, তো সেই হিসাবে কিন্তু একটু ময়লা ধুলাবালিও পড়ে, আর ঝেড়ে নিলে বেশ সুন্দর হয়ে যায়। আর এখন কিন্তু রাতে তেমন একটা কাজ নেই, আমরা খেয়েই শুয়ে পড়বো। তো দেখলাম ওর আব্বু তাজা মাছ নিয়ে আসছে, তো যাক, তাও মনের মধ্যে একটা শান্তি কাজ করলো যে এগুলো এখন তাজা থাকবে, এখন আমার কাটাকাটির ঝামেলা থাকবে না। তো বালতিটা ছোট হওয়ার কারণে কিন্তু জায়গা খুবই কম হয়েছে, মাছগুলো অনেক বড় ছিল আর অনেকগুলো মাছই ছিল। আর এই তাজা তাজা মাছ দেখে কিন্তু জুনাইদ বেশ খুশি হয়েছে, ভয় পাচ্ছে, আর সব মিলিয়ে আমার খুবই ভালো লাগলো। তো আমার কিন্তু এখন এই অবস্থায় এই মাছগুলো খাওয়াই বেশি জরুরি, তার জন্য ও কিন্তু আমার চিন্তা করে এই মাছ নিয়ে এসেছে, তা না হলে ও কিন্তু ছোট মাছ একদমই নিয়ে আসতে চায় না। আসলে আমি কাটাকুটির সময় কম পাই, তো সেই জন্যই ও এই ছোট মাছ না এনে বড় মাছ কেটে নিয়ে আসে, আমি জাস্ট ধুয়ে ফ্রিজে রেখে দিই। তো দেখুন, মাছগুলো বেশ সুন্দর লাফাচ্ছিল। আসলে ওদের জায়গাটা এখানে খুব কম হয়েছে, তো যার কারণে এখানেই রেখে দিচ্ছি। আর এর চেয়ে বড় বালতি নেই যে এটাতে রাখবো আর কি। তো জুনাইদ বারবার দেখছিল আর বলছিল, আম্মু এখন ভিডিও করো, মাছ উপরে আসছে। তো সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা রাতের খাবার খেয়ে নিব। তো মাশাল্লাহ, আমার এই তরকারিটা আমার এবং আমার হাজবেন্ডের খুবই ভালো লেগেছে। আপনারা এভাবে একদিন মূলা রান্না করবেন। জানি আপনারা হয়তো বা আমার চেয়েও বেশি সুন্দর করে রান্না করেন, বাট তারপরেও একবার ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। আর এটা কিন্তু আমার বেশ মজা হয়েছিল। আসলে হয়তো বা আমি অত রান্না জানি না, তাই আমার কাছে খুবই বেশি ভালো লাগে। বাট মূলা কিন্তু আমার খুবই একটা পছন্দের জিনিস না, তারপরেও আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো যাই হোক, অনেক কথা বললাম। ভালো থাকবেন আপনারা সবাই, কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।